ফ্ল্যাক্সিড মানে তিসি বীজ। হ্যাঁ, তো আমি আগে ভিডিওতে দেখেছি, মানে প্রায় ভাইরাল ভিডিও, যে এটা ফেস প্যাক এই চুলের জন্য ব্যবহার করে। তাই আমি 3-4 বার ব্যবহার করেছি, ভালো রেজাল্ট পেয়েছি। তাই জন্য ভাবলাম আজকে ভিডিওটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এখানে পরিমাণ মতো জল গরমে বসিয়েছি। তারপর জলটা হালকা গরম হলে আমি ওটাতে দিয়ে দেবো ফ্ল্যাক্সিড। তো দেখো, তোমরা সাথে থেকো। তো জলটা হালকা গরম হয়ে গেছে। তো আমি এখন মানে আমার চুলের আন্দাজে আমার যতটা লাগবে ততটা আমি দিয়ে এটার মধ্যে বয়েল করব। ব্যাস আমার হয়ে যাবে। তোমরা যে যার চুলের ঘনত্ব অনুযায়ী এটা দিতে পারো। এটা এখন বয়েল হবে, যতক্ষণ না এটা জেলির মতো আটা আটা হয়ে যাবে ততক্ষণ আমাদের এটাকে বয়েল করতে হবে। যদি কেউ চাও তোমরা এটাতে চালও মেশাতে পারো, কিন্তু আমি এটা শুধু শুধুই দিই, তাহলে বোঝা যাবে যে এটার মানে এটার গুণটা কি। হয়ে যাচ্ছে, আর বেশি কিছু না, 5 মিনিটের মতো বয়েল হবে, হয়ে যাবে। ফার্স্ট ভিডিওতে কথা বলছি, তো আমার মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো তোমরা কিছু মাইন্ড করো না যে মা কীভাবে কথা বলছে। দেখো বন্ধুরা, এটা পুরো একদম ফুটতে শুরু করে দিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। শুধু জেলির মতো আঠালো হয়ে গেলেই এটাকে নামিয়ে ঠান্ডা করে মাথায় দিতে হবে চুলে। আমার মনে হচ্ছে আমি একটু জল বেশি দিয়েছি, আর বেশি দিলেও অসুবিধা নেই, জিনিসটা ভালোভাবে ফুটে বয়েল হয়ে তারপর মানে ভালোই হবে, অসুবিধা নেই। একটু যদি জল বেশি হয় ওটা বেশি ফুটিয়ে আঠার মতো করে নিলেও হবে। তোমার স্কুল আছে নাকি? স্কুলে যাব? তোমাদের স্কুলে গরমের ছুটি কবে? কমপ্লিট, আমার চুলের প্যাক রেডি। তো এটা আমি এখন একটা চাটনিতে ভেজে নেব। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেব, ঠান্ডা হয়ে গেলে চুলে লাগিয়ে নেব। ব্যাস, চুলে শুকানো পর্যন্ত রাখবো, আর যদি শুকানো পর্যন্ত না রাখে 1 ঘন্টা রাখলেই হবে। এটা ঠান্ডা হলে একদম জেলির মতো হয়ে যাবে। আর এটার সাথে যদি মানে যে যা তেল ইউজ করো চুলে, তো ওই তেলটা একটু পরিমাণ মিশিয়ে নেবে, তাহলে চুলটা খুব স্মুথ অ্যান্ড সিল্কি হয়ে যাবে। সত্যি সত্যি খুব ভালো রেজাল্ট। আমি
কয়েকবার, আজকে নিয়ে 4 বার হবে ইউজ করব। তো আমি ভালো রেজাল্ট পেয়েছি, তোমরাও ট্রাই করে দেখতে পারো।